Assalamu alaikum warahmatullahi everyone. Welcome back to my other kinds of videos. So I hope you are great and well. So today in this video I'll try to show before with you how to speak English very easily. But I'm really very sorry because I am not giving you a lot of video to learn speak English. So today I'm stay before you to speak how to speak English. So you can see there are three sentences I have written in this whiteboard. So this is most important for every person. First of all, you can see I want to go. What does this mean? This sentence Bengali it's mean আমি যেতে চাই। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন I want to go আমি যেতে চাই এবং I like to go আমি যেতে পছন্দ করি and I love to go আমি যেতে ভালোবাসি। এখন আমরা দেখব এগুলো সেন্টেন্সকে আমরা কিভাবে ইংরেজিতে কথা বলার জন্য আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে চাই। But now we will try to show before with you how to make this a lot of sentence if we want to speak English. So let's get started. First of all, এখানে আপনি দেখুন এখানে কিন্তু go আছে। go অর্থ আমরা কি যাওয়া যেতে। ওকে, এখন আমরা এই গো অর্থ কিন্তু যেতে আমরা দিয়েছি এবং এটার গো অর্থ যেতে আমরা দিয়েছি এবং এখানে গো অর্থ আমরা যেতে দিয়েছি। তাহলে আমরা চাচ্ছি আরো ভিন্ন ভিন্ন সেন্টেন্স তৈরি করে। তাহলে আমরা কি করতে পারি? এখানে দেখুন আপনাদের সম্মুখে আমি কতগুলো ভার্ব নিয়েছি। তাহলে আপনারা যদি এই ভার্বগুলো পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনারা সেন্টেন্স তৈরি করতে পারেন। এখানে কাম অর্থ কি আমি দিয়ে দিয়েছি আসা। ওকে, যদি আই ওয়ান্ট টু কাম অর্থ কি আমি আসতে চাই। এখানে গো অর্থ যাওয়া, এখানে চলে আসবে আমি আসতে চাই। আই লাইক টু কাম আমি আসতে পছন্দ করি। আই লাভ টু কাম আমি আসতে ভালোবাসি। শুধু তাই না, আমরা যদি আরো সেন্টেন্স তৈরি করতে চাই প্লে, রাইট, রিড, হেল্প, আপনারা যদি ডু ভার্ব গুলো আপনারা যদি প্রিন্সিপাল ভার্ব গুলো বি ওয়ান বসায় দেন তাহলে আপনারা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। ফর এক্সাম্পল, হেল্প অর্থ কি সাহায্য করা। আই ওয়ান্ট টু হেল্প আমি সাহায্য করতে চাই কাকে? ইউ। আপনি অবজেক্ট তৈরি করতে পারেন আই ওয়ান্ট টু হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করতে চাই। আই লাইক টু হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করতে পছন্দ করি। আই লাভ টু হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করতে ভালোবাসি। যেমন আই লাভ টু হেল্প দ্য পুর পিপল, দ্য পুর ম্যান আমি গরিব লোকদেরকে সাহায্য করতে ভালোবাসি। অথবা বলতে পারেন আই লাইক টু হেল্প পুর পিপল আমি গরিব লোকদেরকে সাহায্য করতে পছন্দ হয়। তাহলে এইভাবে আপনি সেন্টেন্স তৈরি করতে পারেন। এখন আপনি এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আই অর্থ কি? আই অর্থ আমি। আমরা চাচ্ছি এখানে আই অর্থ আমি, আই অর্থ আমি, আই অর্থ আমি চাচ্ছি। আমরা শুধুমাত্র আমির মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমরা চাচ্ছি বাট নাও উই ওয়ান্ট টু মেক a lot of sentence, we need to change this subject. What is this subject? I, we, you, they, he, she, it এগুলো আমরা পরিবর্তন করতে হবে। দে অর্থ কি? তারা। we অর্থ কি? আমরা। you অর্থ তুমি। you want to হেল্প তুমি সাহায্য করতে চাও মি আমাকে। ইউ ওয়ান্ট টু হেল্প মি তুমি আমাকে সাহায্য করতে চাও। ইউ লাইক টু হেল্প মি তুমি আমাকে সাহায্য করতে পছন্দ করো। ইউ লাভ টু হেল্প মি তুমি আমাকে সাহায্য করতে ভালোবাসো। তাহলে এভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। শুধু তাই না, আমরা এখানে যদি ইট অর্থ খাওয়া, প্লে অর্থ আমরা যদি এখন যে সেন্টেন্স গুলো আমরা সবগুলো কিন্তু হা বোধক সেন্টেন্স। জাস্ট আপনি যদি এখানে আমি ডোন্ট দিয়ে রেখেছি, আপনি যদি ডোন্ট আয়ের পরে ডোন্ট, আয়ের পরে ডোন্ট, আয়ের পরে ডোন্ট দিয়ে দেন তাহলে সেন্টেন্স গুলো কিন্তু না বোধক সেন্টেন্স তৈরি হচ্ছে। তো কিভাবে হচ্ছে সেগুলো আমরা একটু দেখে নিই। ধৈর্য সহকারে থাকবেন ইনশাআল্লাহ। আশা করি কথাগুলো খুব ফাস্ট বলতেছি কারণ আপনার জন্য সহজে বুঝতে পারেন। দেখেন আই ডোন্ট ওয়ান্ট টু গো অর্থ কি আমি যেতে চাই না। এখানে না চলে আসবে আমি যেতে চাই না। যদি আই ডোন্ট এখানে আপনি ডোন্ট বসে দেন সাবজেক্টের পরে আই ডোন্ট লাইক টু গো আমি যেতে পছন্দ করি না। আই ডোন্ট লাভ টু গো আমি যেতে ভালোবাসি না। এখন আপনি অনেকেই বলতে পারেন এখানে ডোন্ট কেন ব্যবহার করতে হবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে এবং আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব পাই, যার কারণে আমাদেরকে নাও বোধক করতে হবে ডু অথবা ডাজ নট ব্যবহার করতে হবে এবং ফার্স্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমাদেরকে ডিডন্ট ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? ডোন্ট অথবা ডাজন্ট। সাবজেক্ট যখন তারপর সিঙ্গুলার হি সি ইট হবে তখন আমরা ডাজন্ট ব্যবহার করব। তাহলে আই ডোন্ট ওয়ান্ট টু গো আমি যেতে চাই না। আই ডোন্ট লাইক টু গো আমি যেতে পছন্দ করি না। আই ডোন্ট লাভ টু গো আমি যেতে ভালোবাসি না। যদি বলেন আমি খেতে ভালোবাসি না তাহলে কিনা আই ডোন্ট লাভ টু ইট আমি খেতে ভালোবাসি না। যদি বলেন আমি তোমাকে দেখতে পছন্দ করি না তাহলে আই ডোন্ট লাইক টু সি ইউ আমি তোমাকে দেখতে পছন্দ করি না। এবং আপনি যদি ডোটা যদি আগে দিয়ে দেন তাহলে কিন্তু একটা প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি হয়ে যাবে। আপনি যদি ডোটা আগে দিয়ে দেন তাহলে কিন্তু প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি হয়ে যাবে। তাহলে বলতেছে কি ডু আই ওয়ান্ট টু গো আমি কি যেতে চাই। ডু ইউ ওয়ান্ট টু গো তুমি কি যেতে চাও। ডু ইউ লাভ টু গো তুমি কি যেতে ভালোবাসো। শুধু তাই না, এখানে যদি হোয়াই বসিয়ে দিই ডাবলএস কোয়েশ্চেন আপনারা যদি বসান তাহলে কিন্তু ডাবলএস কোয়েশ্চেন অর্থ আরো তৈরি হয়ে যাবে। হোয়াট অর্থ কি, হোয়েন অর্থ কখন, হাউ অর্থ কি, হোয়ার অর্থ কোথায়। যদি হোয়াই ডু আই ওয়ান্ট টু গো কেন আমি যেতে চাই। হোয়াই ডু আই লাইক টু গো কেন আমি যেতে পছন্দ করি। হোয়াই ডু আই লাভ টু গো কেন আমি যেতে ভালোবাসি। যদি আমরা
আবার যদি নট করি, হোয়াই ডোন্ট আই কুক, আমি যেতে চাই না, হোয়াই ডোন্ট আই লাইক টু কুক, আমি যেতে পছন্দ করি না, হোয়াই ডোন্ট আই লাভ টু কুক, আমি যেতে ভালোবাসি না। এভাবে আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। আমি জানি না আপনাদের ক্লাসটা কতটুকু ইম্পর্টেন্ট আপনাদের কাছে হয়েছে, তবে আপনি যদি এগুলো যদি আপনি অনেক শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন, বাট আপনি ফার্স্ট অফ অল এগুলো আপনি আগে খাতার মধ্যে লিখবেন, নোট করবেন, তাহলে আপনি দেখবেন ইনশাআল্লাহ আপনি অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। অবশ্যই ক্লাসটি যদি ভালো থাকে অবশ্যই আপনার বন্ধুদেরকেও মেনশন করে দেবেন, শেয়ার করে দেবেন, তারাও যেন এই শিক্ষা থেকে যেন বঞ্চিত না হয়। আল্লাহ হাফেজ, বাই বাই।